ও মারা গেল তখন তো আমি ছিলাম না, তখন আমি ছিলাম ঢাকার বাইরে, বগুড়া। তো ওই দিন সরকারি ছুটি, আমাদের অফিস বন্ধ। আমি স্যারদের ফোন দিলাম, সেলিব্রিটি নায়ক মারা গেছেন। আমি তো আর ডাক্তার না, ডাক্তার সাহেবের সহযোগী হিসাবে কাজ করছি। প্রত্যেকটা মৃত্যু আমাদের কাছে হৃদয় বিদারক, আর এটা তো রাষ্ট্র এবং আইনের স্বার্থে করা, আমাদের কোনো ইচ্ছাকৃত কোনো কাজ না। ডন গ্রেফতার হওয়ার পর ঢালিউডের ইতিহাসের সবচেয়ে বড় রহস্য অর্থাৎ অমর নায়ক সালমান শাহের মৃত্যু নিয়ে একের পর এক অবিশ্বাস্য ও গা শিউরে ওঠা তথ্য বেরিয়ে আসছে। সালমান খান নাকি সেদিন মারা যাননি, তাকে জীবিত অবস্থাতেই মর্গের টেবিলে কেটে ফেলা হয়েছিল। কথাটি শুনতে চরম অবিশ্বাস্য আর কাল্পনিক মনে হলেও 29 বছর পর ঠিক এই চাঞ্চল্যকর ও বিস্ফোরক দাবি তুলেছেন খোদ সালমান শাহের ময়না তদন্ত করা ডোম রমেশ। তিনি জানালেন, এতদিন পর্যন্ত তিনি জানের ভয়ে ও এক অদৃশ্য শক্তির আতঙ্কে মুখ খুলতে পারেননি, কিন্তু আজ যখন মূল অভিযুক্ত ডন পুলিশের জালে আটকা পড়েছে তখন আর তার মনে কোনো ভয় নেই। ডোম রমেশের দাবি, চেতনানাশকের কড়া ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছিল সালমান শাহকে। যখন তাকে মর্গে আনা হয় তিনি তখনও মারা যাননি। তাহলে কি লাখ লাখ টাকার বিনিময়ে পর্দার পেছনের মাস্টার মাইন্ডের ইশারায় জীবিত অবস্থাতেই শুরু হয়েছিল সালমান শাহের ময়না তদন্ত? আর সেই জঘন্য পাপের অনুশোচনা থেকেই কি পরবর্তীতে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এই ময়না তদন্তকারী ডোম রমেশ? জীবিত সালমান শাহকে ময়না তদন্ত করার সময় সেদিন ঢাকা মেডিকেলের মর্গে ঠিক কি ঘটেছিল? ডনের নির্দেশে ঠিক কিভাবে এই নৃশংস ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করা হয়েছিল? আজকের এই বিশেষ প্রতিবেদনে বাংলা ভাইরাল 24-এর পর্দায় আমরা উন্মোচন করব সেই 29 বছর পুরনো অন্ধকার অধ্যায়। পুরো সত্য জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। দর্শক, এই রহস্যের গভীরে যাওয়ার আগে আমাদের ফিরে যেতে হবে 1996 সালের সেই বিষাদময় 6 সেপ্টেম্বরের শুক্রবারে। ঢালিউডের রূপালী পর্দায় তিনি এসেছিলেন এক ধূমকেতুর মতো, আর মাত্র 4 বছরের সংক্ষিপ্ত ক্যারিয়ারে নিজের অসামান্য অভিনয় ও আধুনিক স্টাইল দিয়ে জয় করে নিয়েছিলেন কোটি কোটি দর্শকের হৃদয়। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। 1996 সালের 6 সেপ্টেম্বর সকালে রাজধানীর নিউ স্কাটন গার্ডেনের ভাড়া বাসা থেকে এই অমলিন নায়কের নিথর দেহ উদ্ধার করা হয়। পুরো দেশকে এক অনিশ্চিত স্তব্ধতার মধ্যে ফেলে যখন তার মরদেহ ময়না তদন্তের উদ্দেশ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পৌঁছায়। সেদিন ছিল একটি ছুটির দিন। থানা পুলিশের আইনি প্রক্রিয়া শেষ হতে হতে যখন মরদেহ মর্গে আনা হয় তখন সেখানে তৈরি হয়েছিল এক অভূতপূর্ব ও শোকাকুল পরিবেশ। ঢাকা মেডিকেল মর্গের চারপাশে তখন অবস্থান নিয়েছিলেন হাজার হাজার আকুল মানুষ। শোকে বিভল সেই জনসমুদ্রের মধ্যে উপস্থিত ছিলেন তৎকালীন বাংলা চলচ্চিত্র ও বিনোদন জগতের প্রায় সমস্ত খ্যাতনামা নায়ক নায়িকা, পরিচালক ও প্রযোজক বৃন্দ। মর্গের সামনে দাঁড়িয়ে সবাই অঝরে কেঁদেছিলেন। দেশের কোনো নাগরিকই তাদের এই জনপ্রিয় নায়কের আকস্মিক ও অস্বাভাবিক প্রস্থানকে সহজে মেনে নিতে পারছিলেন না। প্রতিটি মানুষের মুখে তখন একটাই প্রশ্ন ছিল, কিভাবে এমন একজন সফল ও প্রাণবন্ত মানুষ হুট করে চলে যেতে পারেন? তৎকালীন সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ ব্যবস্থা আজকের মতো এত আধুনিক, সুসজ্জিত ও উন্নত ছিল না। সেখানে ছিল জরাজীর্ণ পুরনো একটি ঘর যেখানে লাশের ময়নাতদন্ত করা হতো। সেই নিস্তব্ধ, শীতল ও অন্ধকার মর্গের ঘরে যখন সালমান শাহের দেহ আনা হয় তখন সেখানে দায়িত্ব পালন করছিলেন তরুণ কর্মী রমেশ চন্দ্র। রমেশ চন্দ্র নিজেও ছিলেন সালমান শাহের এক অন্ধ ভক্ত। তিনি যখন শুনলেন তার প্রিয় নায়কের দেহ কাঁটা ছেঁড়ার দায়িত্ব তার ওপরেই পড়েছে তখন মানসিকভাবে তিনিও ভেঙে পড়েছিলেন, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী তাকে এগিয়ে যেতে হয়েছিল সেই টেবিলের দিকে। ডোম রমেশ পরবর্তীতে এক সাক্ষাৎকারে আবেগ আপ্লুত হয়ে সেই ভয়ঙ্কর স্মৃতিচারণ করেন। তিনি জানান, ফরেনসিক চিকিৎসকদের কঠোর নির্দেশ অনুযায়ী দেহের অঙ্গ প্রত্যঙ্গ থেকে পরীক্ষা নিরীক্ষার জন্য নমুনা বের করা হয় এবং পরবর্তীতে পুরো দেহ সেলাই করার সমস্ত প্রক্রিয়া তাকেই সম্পন্ন করতে হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে ডন গ্রেফতার হওয়ার পর ডোম রমেশ যে দাবিটি করেছেন তা পুরো মামলার মোড় ঘুরিয়ে দিয়েছে।
রমেশের দাবি অনুযায়ী সালমান শাহ যখন মর্গের টেবিলে শুয়েছিলেন তখনও তার শরীরের প্রাণের অস্তিত্ব ছিল। কড়া চেতনানাশকের প্রভাবে তাকে সম্পূর্ণ অচেতন করে রাখা হয়েছিল, যাতে বাইরে থেকে দেখে তাকে মৃত মনে হয়। আর এই পুরো বিষয়টির পেছনে কাজ করেছিল ফিল্মি সিন্ডিকেটের প্রভাবশালী চক্র এবং ডনের সরাসরি ইশারা। প্রশ্ন উঠছে, তবে কি ডন এবং তার পেছনের গডফাদাররা লাখ লাখ টাকা ছড়িয়ে তৎকালীন ফরেনসিক বিভাগকে হাত করেছিল? টাকা খেয়ে কি জীবিত সালমান শাহের বুকেই ধারালো ছুরি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল? একজন অন্ধ ভক্ত হয়ে নিজের প্রিয় তারকার দেহে এভাবে ছুরি চালানো এবং তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলার মানসিক যন্ত্রণা রমেশকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিয়েছিল। তবে ময়নাতদন্তের সেই সংকটময় মুহূর্তগুলোতে ঠিক কী ঘটেছিল বা কোন কোন বড় মাথার নির্দেশে এই কাজ হয়েছিল তা নিয়ে দীর্ঘদিন সাধারণ মানুষ বা গণমাধ্যমের সামনে মুখ খোলেননি ডোম রমেশ। সাংবাদিকরা যখনই তাকে এই স্পর্শকাতর বিষয়ে প্রশ্ন করতেন, তিনি স্পষ্ট জানিয়ে দিতেন এই গোপন বিষয়ে যা বলার তিনি কেবল আদালতের কাঠগড়াতেই সাক্ষ্য হিসেবে বলবেন, কারণ প্রভাবশালী ডন ও তার সিন্ডিকেটের হাত থেকে নিজের জীবন বাঁচানোই ছিল তার প্রধান লক্ষ্য। ডোম রমেশ তার কর্মজীবনে দীর্ঘ ৩৫ বছর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করে অবসর গ্রহণ করেছেন। এই দীর্ঘ সময়ে তিনি হাজার হাজার মানুষের ময়নাতদন্তের কাজ সম্পন্ন করেছেন এবং চিকিৎসকদের সহায়তা দিয়েছেন। কিন্তু সালমান শাহের শরীরে হাত দেওয়ার, তার দেহ কাটার এবং পরবর্তীতে তার দেহ সেলাই করার সেই ভয়ঙ্কর স্মৃতি রমেশের মন থেকে আজও বিন্দুমাত্র মুছে যায়নি। চাকরি থেকে অবসরে যাওয়ার পর এই বিষাদময় ও লোমহর্ষক স্মৃতি রমেশের মনে গভীরভাবে দাগ কাটে। সারাদিনের কাটা ছেঁড়া আর বিশেষ করে সালমান শাহের মরদেহ কাজ করার সেই কঠিন স্মৃতি ও অনুশোচনা অবসরের পর তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। অনেকেই ধারণা করছেন এই তীব্র মানসিক যন্ত্রণা ও পাপের অনুশোচনা থেকে মুক্তি পেতেই পরবর্তীতে তিনি নিজের সনাতন ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্ম পরিবর্তনের পর রমেশ চন্দ্রের নাম রাখা হয় সেকেন্দার আলী ওরফে সিকান্দার। বর্তমানে তিনি নিয়মিত নামাজ আদায় করেন এবং ধর্মীয় নিয়ম কানুন মেনে চলে সেই পুরনো করুণ ও ভয়ঙ্কর স্মৃতিগুলোকে ভুলে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু প্রকৃতির বিচার দেখুন দর্শক, 29 বছর পার হয়ে গেলেও সেই সত্য আজ আবার ডনের গ্রেফতারির পর নতুন করে সামনে চলে এসেছে। 2018 সালেও যখন সালমান শাহের মৃত্যু রহস্য উদ্ঘাটনে আদালত পুলিশকে পুনরায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন, তখন সেই খবর শুনে মানসিকভাবে বেশ শঙ্কিত ও হতবাক হয়েছিলেন ডোম সিকান্দার আলী। একজন সংবাদকর্মী যখন তাকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেছিলেন, তখন সিকান্দার আলী কিছুটা ভয় পেয়ে উত্তর দিয়েছিলেন, এত বছর পর সাধারণ একজন ডোমকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে? যা বলার তা তো ময়না তদন্তকারী চিকিৎসকরাই বলবেন। সুপ্রিয় দর্শক, 29 বছর পর কি অবশেষে উন্মোচিত হতে চলেছে সালমান শাহের মৃত্যুর আসল সত্য? ডনের এই গ্রেফতারি আর ডোম রমেশের এই বিস্ফোরক তথ্যের পর সামিরা সহ অন্যান্য অভিযুক্তরা কি পাবেন তাদের যোগ্য শাস্তি, নাকি এই রহস্য চিরকাল রহস্যই থেকে যাবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সালমান শাহের কোটি কোটি ভক্তদের সত্য জানাতে এটি বেশি বেশি শেয়ার করুন। সালমান শাহ হত্যা মামলার প্রতিটি মুহূর্তের লাইভ আপডেট ও চাঞ্চল্যকর খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল বাংলা ভাইরাল 24 এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।